আজকের যে মানুষ যে সমস্যাগুলোর মধ্যে আছে, নতুন পার্টি সেই সমস্যাগুলো কোনো সমাধান দিতে পারে নাই। ইউএসআইডির ফান্ডিং বন্ধ হয়েছে, শুধু ঢাকা আইসিডিডিআরবিতে শুনেছে 1000-এর উপরে লোকের চাকরি চলে গেছে। এর মানে হচ্ছে কমপক্ষে গোটা বাংলাদেশের লক্ষাধিক এনজিও কর্মীদের চাকুরি থাকবে না। এটা এখন নাই বা আগামী 3, 4, 6 মাসের মধ্যে থাকবে না। এক, গার্মেন্টস গুলো বন্ধ হয়ে গেছে। আমি কিছুদিন আগে ভিডিওতে দেখেছি যে গাজীপুর এলাকায় বা টঙ্গী এলাকায় সম্ভবত একজন নারীকে সবাই মিলে মারছে, কারণ উনি দেহ ব্যবসা করছিলেন ওইখানের মধ্যে। গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, গার্মেন্টস শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে, প্রচুর গার্মেন্টস বন্ধ হয়েছে। এদেরকে তো বাঁচতে হবে। এই যে কর্মসংস্থান নাই, এদের অনেকেই কিন্তু বিপথে চলে যাচ্ছে, কুপথে চলে যাচ্ছে। তাদের প্রতি কোনো সান্ত্বনা দেওয়ার জায়গা আপনারা তৈরি করেছেন কিনা আমি জানি না। এর মধ্যে আপনারা বিধবা ভাতা এবং সামাজিক সুরক্ষার অন্যান্য যা যা ছিল আওয়ামী লীগের, ট্রাক সেল, গরিবের জন্য রেশন কার্ড, এই সবগুলা বন্ধ করে দিয়ে আপনারা আরো গরিব তৈরি করছেন, গরিব মানুষকে আরো কষ্ট দিচ্ছেন। এই গোটা যে একটা বড় সমস্যা অর্থনীতির মধ্যে আসছে, এটা সমাধান তো শফিকুল আলমের লেকচার দিয়ে হবে না। কারণ শফিকুল আলমের ওই যে চৌবাচ্চা থিওরি, এটা তো আসলে অর্থনীতির কোনো থিওরি না, যে আমরা টাকা দিয়েছি, টাকা বেরিয়ে গেছে, অর্থনীতিতে ছাপ পড়বে না। এই লেভেলের অর্থনৈতিক জ্ঞান শূন্য লোকজন দিয়ে কাহিনী হবে না। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আপনাদের উচিত ছিল এগুলো অ্যাড্রেস করা, আমি মনে করি। তাহলে হয়তো ভোটাররা উৎসাহিত হতেন।